Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai। একটি ফাইকাস মাইক্রোকার্পার উপর আজ কাজ করছি। এটি কয়েক বছরের একটি গাছ। এটিকে আমি কাটিং থেকে গ্রো করেছি এবং এর থেকে একটি বিশেষ স্টাইল দেওয়ার জন্য কাজ করছি। তো এই গাছটি একটি ছোট পাত্রের মধ্যে রয়েছে। তো এটিকে আজ অপেক্ষাকৃত বড় একটি প্লাস্টিকের পটের মধ্যে আমি রিপোর্টিং করছি, ট্রান্সফার করছি। তো এতে বেশ সুন্দর রুট সিস্টেম তৈরি হয়েছে। সবগুলি ফিডিং রুট, কোনো মোটা ভারী মূল নেই। তো তাই এই ফিডিং রুটগুলিকে আমি কাটছাট করব না। এটিকে আমি এভাবে একটি প্লাস্টিকের অপেক্ষাকৃত বড় পাত্রের মধ্যে বসিয়ে দিলাম, যেন গাছটির বৃদ্ধিটা তাড়াতাড়ি হয়। এর ট্রাঙ্কটা তাড়াতাড়ি মোটা করার জন্য, এর গাছটিকে আরো পরিণত করার জন্য আমি অপেক্ষাকৃত বড় একটি পাত্রে একে বসিয়ে দিলাম। এখন এর সারফেস সয়েলটাকে একটু টিচ করে দিচ্ছি। আমি এতে আমার মিক্সড বনসাই সয়েল দিয়ে দিয়েছি নিচে। এখন গাছটিকে মাঝ বরাবর আমি বসিয়ে নিচ্ছি, দেখে নিচ্ছি ঠিকঠাক আছে কিনা। এখন এর চারপাশে আমি বনসাই সয়েল মিক্সড সয়েল দিয়ে আমি গাছটিকে বসিয়ে দিচ্ছি এইভাবে। গাছটি একটি স্ল্যান্টিং স্টাইলে রয়েছে, কিছুটা হেলানো একটি স্টাইল, এবং একটি এর আকৃতিটা একটা ট্রায়াঙ্গেল শেপে আমি তৈরি করছি একে। তো এর মিক্স সয়েলটাকে আমি একটি চপস্টিকের সাহায্যে রুট বলের সঙ্গে চেপে দিচ্ছি, যেন মাঝখানে কোনো ফাঁক ফুকর না থাকতে পারে, তাহলে এয়ার পকেট তৈরি হলে সমস্যা হবে। তাই আমি ভালোভাবে মাটিটাকে চাপিয়ে দিচ্ছি। এর কাণ্ডটির গোড়াতে একটি স্পাইরাল এফেক্ট রয়েছে, যেটা যখন গাছটিকে আমি শুরু করি তখনই এটা তৈরি করেছিলাম। আমি সয়েল মিক্সকে ভালোভাবে রুট বলের সঙ্গে চপস্টিকের সাহায্যে নেড়ে চেড়ে ভালোভাবে চাপিয়ে দিচ্ছি। এইভাবে গাছটিকে আমি বসিয়ে দিলাম এর নতুন প্লাস্টিক পটের ভিতরে। এই গাছটির গোড়াতে কিছু রুট সিস্টেম তৈরি হচ্ছে, কিছু
রুট এর গোড়া থেকে চারদিকে বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতে হয়তো সুন্দর একটি সারফেস রুট তৈরি হবে। তো গাছটিকে বসিয়ে দিয়ে আমি এই মিক্স সয়েলটাকে ভালোভাবে চারপাশে চাপিয়ে দিলাম। এখন গাছটির ব্রাঞ্চের উপর সামান্য কাজ করব, কিছুটা প্রুনিং করে এর ব্রাঞ্চগুলিকে সাজিয়ে নেব, যেন গাছটিকে একটি পারফেক্টলি ট্রায়াঙ্গুলার শেপে দেখতে পাওয়া যায়, এবং গাছটি একটু স্ল্যান্টিং রয়েছে একদিকে কাত হয়ে। তো এই স্টাইলে আমি আপাতত গাছটিকে রেখে দেব। এখন এর উপরে কিছু প্রুনিং এবং প্রয়োজনে একটু ওয়ারিং করে আমি গাছটিকে সাজিয়ে নিচ্ছি। কয়েক বছর আগে একটি বড় গাছকে প্রুনিং করে একটি ডাল আমি পুঁতে রেখেছিলাম। এর থেকে এই চারাটি হয়েছিল, এবং চারাটিকে ওয়ারিং করে আমি এর কাণ্ডের মধ্যে একটা স্পাইরাল এফেক্ট তৈরি করে রেখেছিলাম, এবং একে ছোট পাত্রটির মধ্যে গ্রো করছিলাম। তো ভাবলাম এই সিজনে এখন গাছটির বৃদ্ধিটা ত্বরান্বিত করার জন্য একে অপেক্ষাকৃত একটি বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করতে হবে, তাহলে এর বৃদ্ধিটা তাড়াতাড়ি হবে এবং এর যে ট্রাঙ্ক রয়েছে সেটাও আরো মোটা হবে। যে কোনো গাছের মোটা এবং পরিণত ট্রাঙ্ক বনসাইয়ের জন্য ম্যাটার করে। কাণ্ড যত মোটা হবে, পরিণত হবে, ব্রাঞ্চগুলি যত পরিণত হবে, গাছ যত কম্প্যাক্ট হবে, তত সুন্দর বনসাই তৈরি হবে। তাই গাছের বৃদ্ধির জন্য, কাণ্ডকে মোটা করার জন্য এটিকে হয়তো বড় পাত্রের মধ্যে গ্রো করতে হবে, নয়তো মাটিতে গ্রো করা যেতে পারে। তাহলে গাছ তাড়াতাড়ি বাড়বে এবং এর কাণ্ডটাও তাড়াতাড়ি মোটা হবে, পরিণত হবে। তো আমি এর ব্রাঞ্চের ডগাগুলিকে একটু প্রুনিং করে দিচ্ছি, যেন অধিক সংখ্যায় নতুন ব্রাঞ্চ বেরোতে পারে, এবং গাছের যে স্টাইলটা, যে আকারটা আমি দিতে চাইছি, সেই আকারটাও যেন তৈরি হয়। যে ব্রাঞ্চ সাইডগুলিকে প্রয়োজন আমি প্রুনিং করে এর পারফেক্ট একটি রিফাইন করবার চেষ্টা করছি। গাছটির ক্রাউনটাকে একটু ঠিকঠাক করে নিলাম।
এভাবে আমি গাছটিকে সাজিয়ে নিলাম, একটু স্ল্যান্টিং ট্রায়াঙ্গুলার শেপে স্টাইল করে দিলাম। তো এইভাবে গাছটির উপর আমি কাজ করলাম। আজ এই গাছটির উপর আমার কাজ এই পর্যন্তই থাকবে। এটিকে একটি পারফেক্ট ট্রায়াঙ্গুলার শেপ দিলাম। তো এখন একটু জল দিয়ে দিব পটের মধ্যে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করে পাশে থাকবেন। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপে দিতে ভুলবেন না। সব ধরনের ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এখানেই শেষ করলাম। এটি আমার এই বনসাইটির ফাইনাল লুক। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে। নমস্কার।